আমার বর হাট থেকে সবজিগুলো নিয়ে এলো, তো আমি এবার সব সবজিগুলো বের করব। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আমরাও ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ব্লগকে স্বাগতম। আজকের মতো আজও এলাম আমি। আর আজকে ব্লগটা তোমার যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো আর চ্যানেলটা পাশে থেকো। আজ মঙ্গলবার আর এখন বাজে দুপুর 12টা। তো এই সবজিগুলো ব্যাগ থেকে সব সবজিগুলো বের করলাম। আর কি এনেছে তোমাদের বলবো। 2 রকমের শাক এনেছে, কচু, আলু, পেঁয়াজ, কুমড়ো, ঝিঙে, পটল আর আদা, লঙ্কা, রসুন আর পাকা কলা নিয়ে এসেছে, কারণ আমার ছোটো ছেলে খুব পছন্দ করে, তাই পাকা কলা নিয়ে এসেছে, ওর জন্য ও খাবে। আর এদিকে এনেছে আচার। হাটে না খুব ভালো আচার বিক্রি করে, আর ও যখনই হাট যায় তখনই আচারটা কিনে নিয়ে আসে, আর খুবই ভালো লাগে গরম ভাতে আচার খেতে, তাই ও অল্প কিনে নিয়ে এসেছে। আর এইদিকে তোমার দেখাবো কোটোর মধ্যে যে আমি লঙ্কাগুলো রাখি, তো এই কোটোটো নিয়ে এসেছি, লঙ্কাগুলো সব রাখবো ভরে। গুলো কোটোর মধ্যে রেখে ফ্রিজে রাখবো। আর কুমড়ো, পটল, শাক এগুলো সব ধুয়ে আমি ক্যারি পকেটের মধ্যে সব ভরে রাখলাম। তো এগুলো সব এখন ফ্রিজে রাখবো। আর এই যে শাকগুলো, এগুলো তো ভাজবো, সেজন্য এগুলো রেখেছি বাইরে। আর এই কচুগুলো আমি খোসা ছাড়িয়ে রেখেছি, যেহেতু রান্না হয়নি, রান্না বসাবো। সবজিগুলো সব এখন ফ্রিজে রাখা হয়নি, সব এখন রাখবো। আর তো এখন যে আমের আচারটা এনেছিল, ওই আমের আচারটা কৌটোর মধ্যে রাখছি, তারপর রেখে ওইগুলো সব ফ্রিজে ভরবো। তো কাঁচের কৌটোর মধ্যে রাখছি, আচারটা খুব ভালো থাকবে। আর অল্প আচার, কদিনের মধ্যে খাওয়া হয়ে যাবে, তবু কাঁচের কৌটোর মধ্যেই রাখছি, ভালো থাকবে। আর এটা রেখে একটু রোদে দিয়ে দেবো, তো ভালো লাগবে খেতে। আর কি হয়েছে, আমার বর তো রোজ কাজে যায় রাতে, তো আজকে আসতে অনেকটাই লেট করেছে সকালে। আর ও সকাল সকালে আসে, তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে আসতে, তাই আমাদের সবজি আনতে বেলা হয়ে গেল আর রান্না করতে বেলা হয়ে গেল। আর তোমাদের একটু দেখাচ্ছি আচারের রঙটা কি সুন্দর লাগছে, কাঁচের কৌটোর মধ্যে রাখলাম। তো এটা এখন রোদে দিয়ে দেবো। আর এই যে সবজিগুলো দেখছো, এই সবজিগুলো সব এখন ফ্রিজে রাখবো এখন আমি। তো ফ্রিজে সব সবজিগুলো রেখে দিচ্ছি, আর যে সবজিগুলো রান্না করবো ওইগুলো সব বাইরে আছে, তো ফ্রিজটা লাগিয়ে দিলাম। আর এদিকে এলাম আমি, যে আমার বর শাকটা বেছে রেখেছিল, ওই শাকটা এখন আমি কাটবো। তো আমাকে শাক বাছতে হয়নি, ও এনে শাকগুলো সব বেছে নিয়েছে। তো আমি এখন শাকগুলো সব কেটে ধুয়ে আবার রান্নাঘর যাব, রান্নাঘরে রান্না বসাবো। আর কি যেহেতু অনেকটাই বেলা হয়ে গেল, সবজিগুলো গোটাতে রাখতে অনেকটা আরও বেলা হয়ে গেল। 12টায় তো নিয়ে এসছে সবজি, তো এখন বাজে এখন 12টা 20-25 হয়ে গেল। তো কি করবো, এখন সবজিগুলো কেটে নিই। আমার বরকে ওই কথাটাই বলছি যে এত বেলা হয়ে গেল আজকে, আর ঘরে সেরকম কিছু সবজি ছিল না যে রান্নাটা বসাবো, তাই ও আবার সব নিয়ে এলো। তো এবার আমি রান্না করব, শাকটা কাটা হয়ে গেলে। সকালকার কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে। তো আমার চান টান করে আমি ধূপ জল দিয়েছি ঠাকুরকে, ধূপ জল দিয়ে আবার মুড়ি আমরা যেহেতু মুড়ি টিফিন করি, তাই মুড়ি খাওয়ার জন্য কুমড়ো আজকে রান্না করেছিলাম। কুমড়ো ছিল, কালকে কুমড়ো এনেছিল, তো কুমড়ো অল্প ছিল, তাই রান্না করেছিলাম কুমড়োটা দিয়ে। ওই দিয়ে মুড়িটা আমরা সবাই মিলে খেলাম। আর খেয়ে আমার ছোটো ছেলে স্কুল গিয়েছে, আমার বড় ছেলে আজ স্কুল যায়নি। আর আমার বর ওই মুড়ি টিফিন খেয়ে ও গেছিল সবজির হাট, তো ওই হাট থেকে নিয়ে এলো সবজিগুলো। তো আর বললাম যে অনেকটা বেলা হয়ে গেছে। আর এদিকে আমি শাকটা কেটে রেখেছি, আর কচুটা কাটা হয়ে গেল। তো আমি এবার যাবো রান্নাঘরে, রান্নাটা বসাবো। শাক কচু কাটা হয়ে গেছে, তো এগুলোই এখন নিয়ে এলাম রান্নাঘরে। তো ওগুলো সব পরিষ্কার করে ধুয়ে রান্না বসাবো। তো যে শাকটা আছে, শাকটা অনেক বালি থাকে, সেজন্য আমি 2বার ধুয়ে নেবো শাকটা, তারপরে শাকটা ধুয়ে কচুগুলো ধুয়ে নেব, দিয়ে রান্না বসাবো। তো
চলো শাকগুলো এবার ধুয়ে নিই। শাক কচু ধোয়া হয়ে গেল। আর প্রথম আমি শাকটা ভাজবো, তার জন্য নিচ্ছি রসুন লঙ্কা, আর এদিকে বসিয়ে দিচ্ছি কড়াই। তো কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়া হয়ে গেলে রসুন লঙ্কা দিয়ে দেবো। রসুন লঙ্কা একটু ভেজে তারপর শাকগুলো ভাজবো। শাকটা ভাজছিলাম, তো ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ভাজবো। আর কচুগুলো ধুয়ে রেখেছি। আর এদিকে মশলাটা আমি সকালেই করে রেখেছি, কারণ টিফিন খাওয়ার জন্য যে কুমড়ো রান্না করেছিলাম, সে কুমড়ো রান্না করা মশলাই আমি রেখেছিলাম। আর এইদিকে তোমাদের দেখাচ্ছি মাংস অল্প আছে। মাংস কালকে যেহেতু রাতে মাংস এনেছিল আমার বর, তো অল্প আমি রেখেছিলাম কচু দিয়ে রান্না করব বলে আজ। সেই জন্য আমার বরকে কচু আনতে বলেছি, কচু এনেছে। তাই কচু মাংস রান্না হবে মশলাটা দিয়ে। তো মশলা আমি আগেই করে রেখেছি বললাম, তো এই দিয়ে রান্নাটা করব। শাকটা ভাজা হয়ে গেলে কচুটা রান্না করব। এই দিয়ে শাকটা বসিয়েছিলাম, তো শাক ভাজাটা এখন হয়নি। আর শাক ভাজতে একটু সময় লাগে, তো ঢাকা দিয়ে শাকটা কচুটা একটু নুন হলুদ দিয়ে কুকারে ভরে সেদ্ধ করে। শাক ভাজাটা হয়নি, শাক ভাজাটা হচ্ছে। আর এইদিকে আমি চলে এলাম পেঁয়াজ আর মাংস ভাজতে। তো ভাজা হয়ে গেছে, আর কচুটা আমার বর এসে ঢেলে দিল। আর আমার বর সেরকম বসে থাকতে পারে না, আমি রান্না করলেও চলে আসে রান্নার হাত লাগাতে। তাই কচুগুলো একটু ঢেলে দিল। আর আমি এখন কচু মাংস পেঁয়াজ ভাজছি। আর এখন মশলা কিছু দেওয়া, কচু মাংস অনেকক্ষণ হলো ভাজছি। এবার মশলাটা দিয়ে দেবো। আর যে মশলাটা করে রেখেছিলাম আদা লঙ্কা রসুন, তার মধ্যে আমি একটু জিরে ধনে দিয়ে দিয়েছি। তো ওই দিয়ে রান্নাটা করব। আর সেরকম আমি শুকনো লঙ্কা রান্নাঘর থেকে আবার এই ঘর খাবারগুলো নিয়ে এলাম। আর আমার বর সব ভাতগুলো সাজিয়ে রেখেছে, আর আমি তরকারিটা দেব। আর বললাম যে তরকারিটা আমি সেরকম শুকনো লঙ্কা কিছু দিইনি, গুঁড়ো বা লঙ্কা মানে শুকনো কিছু দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করলাম। আর যেহেতু আমার ছেলেরা খাবে সেই জন্য তো আমি খুব কমই দিই শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্নাটা করি। তো এইদিকে শাক ভাজা নিয়ে নিয়েছে, ভাতের সঙ্গে শাক ভাজা আর অল্প আলু মাখা নিয়েছে। আর যে আচারটা নিয়ে এলো, ওই আচারটা একটু দিচ্ছি। গরম ভাত তো খুব ভালো লাগবে খেতে। আর ভাতটা আমি কিন্তু সকালেই রান্না করে রেখেছিলাম, আর সবজিগুলোই শুধু রান্না করলাম, তরকারিটা তো আমার বরকে প্রথমেই দিলাম। আর ও খুব পছন্দ কচু মাংস, তাই ও বসে পড়লো আগেই খেতে। আর এদিকে আমার বড় ছেলেকে দিলাম। আর আমার বড় ছেলে আচার খুব পছন্দ করে, তাই ওর বাবা একটু ওকে দিল আচারটা, আর আমি অল্প নিলাম। তো আমরা দুপুরে খাবারটা সবাই মিলে খাচ্ছি একসঙ্গে। আর আমার ছোটো ছেলে যেহেতু স্কুল গিয়েছে, তাই ও স্কুলেই খাবার খাবে। আর আমার ছোটো ছেলে আসে 3টে, তো 3টে আসবে। তো আমরা এখন দুপুরে খাবারটা সবাই মিলে খাবো। আর খাবারটা খেয়ে আমি যাব আমার দিদিমাকে দেখতে। আর বললাম যে কদিন দেখা হয়নি, আগে একটা ভিডিওতে বলেছি যে আমার দিদিমাকে দেখতে যাব, তো যাওয়া হয়নি। তো আজকে দুপুরে খাবারটা খেয়ে আমি আবার দিদিমাকে দেখতে যাব। খাবার খাওয়া হলো, খাবার খেয়ে বাসনগুলো ধুয়ে রেখে আমি আবার রেডি হলাম। নাইটি পরেছিলাম, তো আবার একটা শাড়ি পরলাম, সুতির শাড়ি। তো বললাম যে দিদিমাকে দেখতে যাব, তো এখন আমি যাচ্ছি। তো চলো যাই। দরজাটা খুললাম। আর এইদিকে দেখো কুকুরগুলো সব বসে আছে এইদিকে। আর আমি যাব এই গলিটায়। আমার বর যেহেতু রাতে কাজে যায়, তাই দুপুরে খাবার খেয়ে একটু ঘুমাচ্ছে। আর আমি চললাম দিদিমাকে দেখতে। তো পুরো রোড ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া মানুষ। আমার কাছাকাছি চলে এলাম। আর বড্ড রোদ আছে, আর হালকা বৃষ্টিও পড়ছে। বৃষ্টিটা দেখা যাচ্ছে না, কিন্তু বৃষ্টি পড়ছে। আর এইদিকে মামাদের কলে টাইম কলে জলও চলে এসেছে, জল পড়ছে।
তোমাদের দেখাই। দেখো কলে জল এসছে, গেট লাগানো আছে এখন। গেটটা খুলে দেখি ভেতরে কে রয়েছে। তো এখন মাম্মি ঘুমাচ্ছে আর এইদিকে দিদিমা শুয়ে আছে খাবার খেয়ে। দিদিমা শরীর কেমন আছে? শরীর ভালো নেই সেরকম। খাবার খাইছ? দিদিমাকে নিয়ে বাইরে এলাম, তো চুলটা একটু বেঁধে দিলাম। আর দিদিমা আমার সঙ্গে গল্প করছে, শরীরটা সেরকম ভালো নেই। আর এইদিকে যে জল পড়ছিল টাইম করে, তাই মামি জলগুলো পাইপ লাগিয়ে নিচ্ছে। দিদিমার সঙ্গে বসে গল্প করছিলাম। তো আমি একবার এলাম এইদিকে, মামাদের পিছনে যে বাড়িটা আছে ওই দিকটায়। আমার খুব ভালো লাগে এই দিকটা, খুব সুন্দর হাওয়া আসে। আর অনেকটাই মানে গাছগুলো বড় হয়ে গেছে, তাই একটু জঙ্গল মতো হয়ে গেছে, কিন্তু এই দিকটা খুব সুন্দর ছিল জায়গাটা। আর বর্ষার জন্য এটা হয়ে গেছে, গাছগুলো বড় বড় হয়ে গেছে। তো আর মেঘটা কিন্তু কেমন অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে। তো তোমাদের একটু দেখালাম এই দিকটা বাইকটা। তো চলো আবার যাচ্ছি আমি তো বললাম যে মেঘটা অন্ধকার হয়ে এসছে আর বৃষ্টিটা চলে এসছে। আর আমার ঘর আসার সময়, মামা ঘর আসার সময় তখন কিন্তু হালকা বৃষ্টি পড়ছিল আর বড্ড গরম ছিল। আর এইদিকে আমার মামি বাসনগুলো নিয়ে বসেছে মাজতে। আর সেই মুহূর্তে যখন বাসন মাজে সে মুহূর্তে তখন বৃষ্টি আসেনি, তো বাসনগুলো মাজার সময়ে বৃষ্টিটা চলে এলো। আর মামি ভিজে গেছি, বললাম যে এখন বাসন মাজতে হবে না, চলে এসো, ঠান্ডা লাগবে। হচ্ছে ভিজে গেলাম, তো বাসনগুলো মেজেই নিই। এখনও বৃষ্টিটা পড়ছে, আমি কীভাবে ঘর যাবো বুঝতে পারছি না। তো জোর বৃষ্টিটা এলো, আমি ভাবলাম এখন থামবে না, তো একটু থেমেছে আর হালকা পড়ছে। তো এবার আমি ঘর যাচ্ছি দিদিমাকে দেখা করে। মামা ঘর থেকে আমি অনেকক্ষণ হলো আমি ঘরে এসেছি, তো এখন বাজে 5:30। তো আমি শাড়িটা চেঞ্জ করে নাইটি পরলাম, পরে আমি এখন যাবো রান্নাঘর। আর আমার ছোটো ছেলে বায়না করেছে চাউমিন খাবো বলে, তাই লঙ্কা আর টমেটো নিয়ে যাচ্ছি রান্নাঘরকে। তো চাউমিন বানাবো আর ডিম দিয়ে আজকে চাউমিনটা বানাবো। তো চলো এখন যাই রান্নাঘর। আর আমার বর রান্নাঘরেই আছে। আমার বর চাউমিনটা সেদ্ধ করে ছেঁকে রেখেছে। আর এইদিকে কড়াই বসিয়েছি, তো টমেটো পেঁয়াজ কেটেছি, লঙ্কা রসুন। তো প্রথম লঙ্কা রসুনটা দিয়ে দিচ্ছি, তারপর পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে ভাজবো। তো কি হয়েছে, এইদিকে আমার বর আলু ভাজছিল, তো আলু ভাজাটা এইদিকে হচ্ছে না, তাই আমি বললাম ভাজতে হবে না, এই পেঁয়াজ ভেজে তারপর আলুটা দিয়ে দেবো। আর ওইদিকে তোমাদের চাউমিনটা দেখালাম, তো আমার বর আবার এলো আলুটা ভাজতে। তার আমি এদিকে চাউমিনটা বানাচ্ছি। আর কী হয়েছে, আমার বড়ও সেরকম ক্যামেরার সামনে আসতে চায় না, তবুও আমি নিয়ে নিই ওকে। তো ও এখন ভাজছে আলুটা, আর আমার ছোটো ছেলে এদিকে খেলছে। আর আমাদের কারেন্টে সেরকম আলো নেই, তাই আমি সেজন্য রাতে ভিডিও করতে ভালো লাগে না, তাই আজকে করছি। আর তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো ভাজছি। আর ওইদিকে আমার বর এখন আলুটা ভেজে যাচ্ছে। চাউমিনটা অনেকক্ষণ হলো কড়াই দিয়েছি, তো ভাজা হয়ে এসছে। আর 2টো ডিম দিয়েছি, সিম্পল চাউমিনটা বানাচ্ছি। আর সিম্পলই খেতে পছন্দ করে আমার 2 ছেলেই। আর আমার ছেলে অল্প নিয়েছে ও টেস্ট করার জন্য। আর গরম চাউমিন ভাজা হলো সন্ধেবেলায়। আর রান্নাঘর থেকে এই ঘর নিয়ে চলে এলাম, সবাই মিলে আমরা চলে এসেছি রান্নাঘর থেকে এই ঘর। তো এখন চাউমিনটা বাড়া হচ্ছে আর আমার বর সে কাজটা করছে। আর আমি একটু কড়াইটা ধরে দেবো, কারণ কড়াইটা একটু ঘুরছে আর কি হয়েছে গরম একটু, তাই একটু কড়াইটা ধরে দিলাম। আর আমার ছোটো ছেলেকে চাউমিনটা দিয়েই যাচ্ছে। আর আমার ছোটো ছেলে অল্পতে পোষায় না, অনেকটাই দিতে হয় ওকে, সেই জন্য ও বেশি করেই দিয়ে দিচ্ছে। আর কি হয়েছে, আমার বর আজ কাজে যাবে না, আজ কাজ হয়নি, ফোন করেছিল কাজের থেকে যে আজকে আসতে হবে না, তাই কাজে যায়নি।
তো ঘরে যাচ্ছে, তাই ভাবলাম সন্ধ্যেবেলায় সবাই মিলে তাহলে একসঙ্গে বসে চাউমিন খাওয়া যাবে, তাই চাউমিনটা বানালাম আর দুজনে মিলেই বানালাম। চাউমিনটা জানি না কেমন হবে, আর সিম্পল মধ্যে বানিয়েছি। তো আমাদের এখন বাড়া হচ্ছে চাউমিন। আর কী হয়েছে, আমার বর সেরকম খেতে চায় না হ্যাঁ তেলে ভাজা জিনিস কোনো, তো ও অল্প নিচ্ছে, ও নেবে নাই বলছিল খাবো না আমি, তোমরাই খাও। তো আমরা না, আমরা সবাই খাবো আর তুমি কি বসে থাকবে, তাই অল্প নিচ্ছে, টেস্টটা দেখবে কেমন হয়েছে। আজকে সন্ধেবেলায় সবাই মিলে বসে একসঙ্গে চাউমিনটা খাবো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল আবার দেখা হবে নতুন ব্লগে। টাটা।